আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব বিবাহ ও নারীর মর্যাদা সম্পর্কে। বিবাহ কি আমাদের জীবনে আবশ্যিক? তার গুণগুলো কী? এইসব নিয়ে আজকে আলোচ্য বিষয়। তো বিবাহ করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিবাহ করা আমার সুন্নাত। যে আমার সুন্নাত ছাড়িয়ে দেয় সে কিন্তু আমার কেউ না। হাদিসে এটা আলোচনা আছে। তো বিবাহের আবশ্যিকতা ও গুণ কী? বিবাহ করা উত্তম ইবাদত, মানসিক দুঃখ নিবারক, শান্তিদায়ক ও ধর্মের সহায়ক। হযরত আলী বলেছিলেন যে, আল্লাহ মানুষকে যে সকল সম্পদ দান করিয়েছেন তার মধ্যে ঈমানের পর সতী স্ত্রী অপেক্ষা আর কিছু নাই। মানুষের মধ্যে এমন কঠিন গুনাহ রয়েছে যা পরিবারে প্রতিপালকের কষ্ট সহ্য করা ব্যতীত কোনো কিছুই তা মাফ হয় না। বিবাহ ব্যতীত আরেক রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তি ৭০ রাকাত নামাজ হইতে উত্তম। বিবাহিত অবস্থায় আপনি যদি ১ রাকাত নামাজ পড়েন, যেটা অবিবাহিত অবস্থায় ৭০ রাকাত নামাজ পড়বেন তার থেকে বেশি উত্তম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, কোনো আবেদের ইবাদত বিবাহ ব্যতীত পূর্ণ হয় না। বিবাহ ধর্ম সাধনাকে পূর্ণতা দান করে। এক কথায় আল্লাহর সাধক আল্লাহর ধ্যানে কল্পনা লোকে আল্লাহর আরশ পর্যন্ত ধাওয়া করিয়ে হয়রান হইবার যখন মাটির পৃথিবীতে ফিরে আসে, প্রেমিক স্ত্রীর প্রেম সিঞ্চিত একটি চুম্বন তাহাকে পুনঃ সাধনা থেকে বা পথে বহাল করার জন্য দেহ মনের শক্তি উদ্যম সঞ্চার করে দিতে পারে। তাই আল্লাহ রাসূল ঠিকভাবেই ঘোষণা করেছেন যে, যে বিবাহকে অস্বীকার করে সে আমার কেউ না। তো বিবাহের গুণগুলো কী? অনেক গুণ আছে, তো কিছু গুণ আমি আলোচনা করব। বিবাহ দেহ ও মনকে সতেজ করে। বিবাহ জীবনের সর্বশ্রেষ্ঠ আমোদ প্রমোদও বটে। ৩ নম্বর হচ্ছে কিনা, বিবাহিত ব্যক্তিগণের বুদ্ধি চতুর্য দক্ষতা অবিবাহিতদের থেকে ও চরিত্র অটুট থাকে, অব্যাহত থাকে ও চরিত্র খুব অটুট থাকে। তো বিবাহিত লোক প্রথমে চিন্তা করে ও তৎপর বিবেচনা সহিত কাজ করে। তাদের জীবন কিন্তু খুব দায়িত্বশীল হয়, তাদের বুদ্ধিটা অন্যরকম দেখা যায় প্রবণতা, এবং কি যৌন জীবনকেও সুষ্ঠু স্থিতিশীল ও বিকারহীন রাখার জন্য বিবাহ একটা কিন্তু সুসম্পন্ন জীবনধারা। বিবাহের পর দেহের ওজন বৃদ্ধি হয় ও মানুষের প্রতি দয়ামায়া বৃদ্ধি হয়। বিবাহ দ্বারা স্বামী স্ত্রী দেহ প্রচুর বিকাশ লাভ করে। বিবাহ মানব জীবনকে পরিপুষ্টিত করে তোলে। পুরুষ দেহ ক্ষারধর্মী হয়, বিদ্যুৎধর্মী হয় এবং নারীদের অম্লধর্মী ও চুম্বকধর্মী। এই বিভিন্ন প্রকার দেহের পরস্পরের সান্নিধ্য ও ঘর্ষণে যে রাসায়নিক বিদ্যুতিক ক্রিয়া চালিত থাকে তাহাতে উভয় দেহ উন্নত হয় ও দেহের গন্ধ উন্নত হয়ে বিকাশ লাভ করে। বিধবাদের দেহ সংকুচিত হয় ও দেহ হ্রাসপ্রাপ্ত হয়, আর বিবাহিত লোক অবিবাহিত লোকেদের দেহে দীর্ঘায়ু হয়। তো স্ত্রী পুত্র পরিবারের জন্য ত্যাগ করতে করতে মানুষ অবশেষে আল্লাহর জন্য ও নিজ সুখ ত্যাগ করতে শিখে। অতএব বিবাহ কল্যাণকর। আপনারা যদি বিবাহ করেন, কুফু-মান্য করে বিবাহ করিবে। হযরত সাল্লাল্লাহু সাল্লাম কুফু মান্য করে বিবাহ করার নির্দেশ দিয়েছেন। কুফু অর্থ হচ্ছে সমান আর্থিক, সামাজিক, জাতি, বংশে বিবাহ করা। জামাতা যেন ঘর জামাই হইতে প্রলুব্ধ না হয়, কিংবা উচ্চ শিক্ষা লাভে সাহায্য পাওয়ার আশায় শ্বশুরে অপছন্দ কন্যাকে উদ্ধার না করে। শালা শ্বশুরে মার্বেল পাথর ঘেরা বাড়ি, তাদের অর্থ মূল্যবান গহনা, ঘর সাজ্জা ভর্তি কিছু দিচ্ছে, মোটর গাড়ি, গর্ভজাহারা করে। তারা আসলে অপছন্দ স্ত্রীকে ভালোবাসে না, তারা অপছন্দ স্ত্রীকে ভালোবাসে না, তাদের খাতির করে ও ভয় করে। কেন? ওইসব জিনিস দিয়েছে শ্বশুরের জন্য। এইরূপ স্ত্রীগণ প্রায়শই দেমাগী হয়। স্ত্রী দেমাগী ব্যবহারের ইহামিরহীন ও ভীরু মনোভাব যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে তার যৌন শক্তিকে স্মিত করিয়ে দিতে পারে। আস্তে আস্তে তাহার এই শক্তি কিন্তু সক্রিয়তা নষ্ট হয়ে হ্রাস পাতে থাকে। এইরূপ স্বামী স্ত্রী সন্তানগণ প্রীতিভাবহীন বা মিনমিনে স্বভাবের হয়। তো যাই হোক, আমাদের দেশে বেদের সম্প্রদায়
মানে আমাদের দেশে যে বেদে সম্প্রদায় তার প্রমাণ তাদের পুরুষগণ স্ত্রীর রোজগারের ওপর নির্ভর করে। এই সম্প্রদায়ের মধ্যে ভুলেও কোনো প্রতিভাশালী বা তেজস্বী লোক জন্মে নাই। শিক্ষিত যুবকের চরিত্র ছাড়া গর্ব করার আর কিছু নাই। সম্প্রতি শিক্ষিত যুবক এই ভাবধারা পরিবর্তনশীল হতে লক্ষ্য করা গেছে। তো অতি প্রসিদ্ধশীল ব্যক্তিদের সাথে বিবাহ, এই একটা প্রশ্ন থাকতে পারে। দেখি বলছে, অতি প্রসিদ্ধশীল ব্যক্তিদের সাথে স্বামীরূপে বরণ করার মধ্যে অসুবিধা আছে। যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক করেছে তাদের অনেকে বিবাহিত জীবনে ফেল করে, বরং যারা মাঝারি রকমের ভালো বেশ চটপটে 5 জনের সঙ্গে সহজে মিশে যেতে পারে তারা বিবাহ জীবনে বড় একটা ফেল করে না। অতএব যেসব মেয়েরা উচ্চশিক্ষিত বা ডিগ্রিধারী স্বামী লাভ করিতে যা পারে নাই তাদের পক্ষে আফসোস করার কোনো কারণ নাই। কীরূপ স্ত্রী কাম্য করবেন ছেলেরা? ইংরেজ জন্ম নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডাক্তার মেরি ম্যাকুলে মন্তব্য করেছেন যে আপনি যদি সুশীলা স্ত্রী চান তবে উচ্চশিক্ষিত মেয়ে বিবাহ করবেন না, এমন একটি মেয়ে বিবাহ করবেন যার উচ্চশিক্ষার প্রতি কোনো আগ্রহ নাই। যে মেয়ে জ্ঞান পিপাসু না সে শুধু প্রেমময়ী হবে। অল্প শিক্ষিত অতি বলা যাবে না, অল্প শিক্ষিত মেয়েদের পক্ষে বিবাহ ও সন্তান কামনা ছাড়া অন্য কোনো কামনাই থাকে না। সুতরাং সেই বিবাহকে অধিক মর্যাদার চোখে দেখে থাকে ও বিবাহিত জীবনকে স্বাভাবিক জীবন বলে গ্রহণ করে থাকে। তাই আপনাদেরও উচ্চশিক্ষা মেয়েদের থেকে সবসময় দূরে থাকা উচিত এবং সবসময় কিন্তু নর্মাল টাইপের মেয়েদেরকে বিয়ে করা উচিত। তো মেয়েদের মগজ ওজন পরিমাণ পুরুষের চেয়ে অনেক কম। দীর্ঘ মেয়াদী পুরুষশালী কলেজে শিক্ষার চাপ তাহাদের হালকা মগজে বেশি পড়িয়ে তাহাদের দেহে বাহ্যিক অভ্যন্তরে অনেক পরিবর্তন ঘটে দেয়। তাই ভাইগণ আপনারা বেশি দেরি না করে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক বিবাহ সেরে ফেলেন। দেখবেন অনেক দিক থেকে আপনারা মেন্টালিটি বা অনেক দিক থেকে আপনারা সুরক্ষিত হয়ে গেছেন।